যে দিওয়ার আদর্শ মানি চাঁদাবাজি করা। শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে বিএনপিকে নিয়ে একই কঠিন তথ্য ফাঁস করলেন চরমোনাইর পীর। বললেন বাংলাদেশের জনগণ বিএনপির হাতে নিরাপদ নয়। বিএনপিকে আরো অনেক হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, চাঁদাবাজ থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপি হত্যা করেছে 127-এর উপরে। এখন আমরা জানতাম জাহান্নামের আগুন এক জাহান্নামের আকা জাহান্নামে খেয়ে ফেলে। এখন আমরা কি দেখছি, এক বিএনপি আর এক বিএনপিকে খেয়ে ফেলছে। শুধু কি তাই, ছাত্ররা বিএনপি মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদের হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না। যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সংগঠনে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের জান মালের নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয়, যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয়, তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। এদেরকে বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে, ঘুরে বাড়ি। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে, যে জিয়াউর রহমানের আদর্শ মানে হচ্ছে চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। আমরা কি দেখেছেন, পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন, ইশাক সাহেবের ওকিলরা বিচারক বলেছেন যে ইশাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন, রায় না দিলে ওখানে বসতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে, তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না। ভাই আমার, আপনি কি চান, কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারের ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজের ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ধরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফদার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না, তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব। যারা দুর্নীতি করে না, তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই, তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব। যারা ধর্ষণ করে না, ইনফ্রিজিং করে না, তাদের মাধ্যমে আমাদের মানবন্ধের নিরাপত্তা সম্ভব। কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয়, তাদের মাধ্যমে দেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনোদিন সম্ভব না।